হ্যালো ফ্রেন্ডস, আমার ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওই যে দেখতেই পেলে আমার ছেলে আর তার বাবা। এটা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই ভেতর দিকটা আর কি আমরা একটা ভিডিও ফুটেজ তুলেছিলাম বের হচ্ছিলাম যখন বাইরে। আমরা আজকে কিছু সাইট সিন দেখতে যাব। তারাপীঠ তো আগের ব্লগে দেখলেনই আপনারা। আমরা আজকের একটু ঘুরতে বেরিয়েছি। কাল যেহেতু পুজো দিয়েছি, আজকের ঘুরতে বেরিয়েছি। সেই কিছু কিছু ফুটেজ আমি তুলেছি, বাট ওরা তুলতে দিচ্ছিল না। তারপরেও আমি জোর করে লুকিয়ে কিছু ফটো ভিডিওর ফুটেজ তুলে নিয়েছিলাম, তারই একটু একটু করে দিয়েছি। দেখুন, মন্দিরগুলো এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে না দেখলে সামনে থেকে বিশ্বাস করা যাবে না। মন্দিরগুলো খুবই সুন্দর। আর এই যে এনাদের দুজনকে দেখছেন, এনারা হচ্ছে এই ট্রেনে আলাপ হয়েছিল বলেছিলাম আপনাদেরকে, ওনারাই হচ্ছে তারা। ওনাদের সঙ্গে এই সাইট সিনগুলো দেখতে গিয়েছিলাম। বাট এনারা খুব ভালো, একসাথেই আমরা ঘুরতে গিয়েছিলাম, একসাথেই ছিলাম। মন্দিরগুলো এতটাই সুন্দর, আমাদের এত ভালো লেগেছে। যেরকম মন্দিরের ডিজাইন, সেরকম মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে সব কিছু সুন্দর মন্দিরগুলো। কাজগুলো দেখুন, আর একটুও মন্দিরে ধুলোবালি মতো কিচ্ছু নেই। মানে ধুলো নেই, মন্দিরের যে ওপরগুলোতে ধুলো পড়ে সেগুলো পর্যন্ত নেই। সিংহাসনের ওপর ঠাকুরের মাথায় কোনো ধুলোবালি নেই একটুও। আর এই যে মন্দিরটা এখানে দেখছেন, এটা হচ্ছে বলে ইস্কন, মায়াপুর ইস্কন। ওনারাই বলছিল, ওই যে দুজন ভদ্রলোক আর ভদ্রমহিলা ছিল, ওনারাই বলছিল মায়াপুর ইস্কন।